পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে চলছে টানটান উত্তেজনা। এখনো পর্যন্ত ফলাফল স্পষ্ট না হলেও ভোট জয়ের দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। একই দাবি করেছেন জেলবন্দি পিটিআই প্রধান ইমরান খানও। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানের দল পিটিআই দলীয়ভাবে নির্বাচন করতে না পারলেও এবার দেশটির জাতীয় নির্বাচনের সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও তার দল সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে যাচ্ছে বলে দাবি করেছেন। পাকিস্তানের সাধারণ নির্বাচনে 265 আসনের মধ্যে 244 আসনের প্রাথমিক ফলাফলে 96 আসনে জয় নিয়ে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে একক দল হিসেবে সবথেকে বেশি আসন পেয়েছেন নওয়াজের দল পিএমএল-এন। 244 আসনের প্রাথমিক ফলাফলে দলটি 70 আসনে জয় পেয়েছে। যেহেতু ইমরান খানের দল পিটিআই এবার একক দল হিসেবে ভোটে লড়েনি, তাই সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ বলে ধরা যাচ্ছে না তাদের। এদিকে নওয়াজ শরীফ বিজয়ের ঘোষণা করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারবে না তার দল। তাই জোট গঠনের জন্য ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলের শরণাপন্ন হচ্ছেন তিনি। শুক্রবার লাহোর শহরে তার দলের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তৃতা দেন নওয়াজ শরীফ। সেখানে তিনি স্বীকার করেন যে তার দল পিএমএল-এন এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনে জয়ী হতে পারেনি। তিনি অন্য প্রার্থীদের তার সাথে জোটে যোগ দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে গত বৃহস্পতিবার কারাবন্দী থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে বানানো এক ভিডিও বার্তায় ইমরান খানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট হয়েছে। সেখানে তিনি বলেন, এখন কেউ আমাদের আটকাতে পারবে না, আপনারা চিন্তা করবেন না, উদযাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। 2 বছরের নিপীড়ন এবং অবিচারের পরও আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছি। সংবাদপত্র ডনের খবরে বলা হয়েছে, ভোটে পিটিআইয়ের সাফল্যের পরও বেশ কিছু প্রতিকূলতা রয়েছে দলটির। নির্বাচন কমিশন কর্তৃক দলটির প্রতীক কেড়ে নেওয়া এবং শীর্ষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাদের কারাগারে পাঠানো ও মামলা রয়েছে। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন দলটির নির্বাচনী প্রতীক কেড়ে নিলেও পিটিআই নিবন্ধন বাতিল করেনি। আইনত পিটিআই এখনও একটি রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান। বিশ্লেষকরা বলছেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা যদি পার্লামেন্টের বৃহত্তম গোষ্ঠী হয়ে যান, তাহলে তাদেরকে একটি বিদ্যমান রাজনৈতিক দলে যোগদান করতে হবে। শোনা যাচ্ছে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন দলের সঙ্গে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা যোগ দিতে পারেন, আর এই দলে যোগ দিলে তারা সংরক্ষিত আসনের ভাগও পেয়ে যাবেন। এরপর তারা পার্লামেন্টের নেতা হওয়ার জন্য নিজেদের একজন প্রার্থী দিতে পারবেন। তবে শুক্রবার বিবিসির সংবাদ মাধ্যমকে ইমরান খানের সাবেক বিশেষ সহকারী জুলফিকার বুখারী বলেন, ইমরান খানকে যতদূর জানি এবং আমাদের রাজনৈতিক দল পিটিআই এর নীতি সম্পর্কে যতদূর জানি, আমার মনে হয় না আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোয়ালিশনে যাব। এদিকে এবারে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এবং ইইউ। তারা এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনে অধিকার কর্মীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে অনিয়ম, হস্তক্ষেপ এবং জালিয়াতির যেসব অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।